হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো দেখো, বিকেলবেলা মাম্মামকে নিয়ে একটু বাড়ির বাইরে বেরিয়েছি। তো সারাদিন যেমন তেমন ঘরেই থাকে, কিন্তু বিকেল হলে আর ঘরে থাকতে চায় না, ওকে নিয়ে একটু বেরোতে হয়। তো ঘরের পেছনেই এখানে একটা ফাঁকা জায়গা আছে, তো এখানেই নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আর ওরা আরও একজন বাচ্চা এসছে, তো সবাই মিলে ওরা একটু খেলাধুলা করছে, তো অনেকটা মজা করছে। তো একটু পরেই তো ঘরে চলে যেতে হবে, সন্ধ্যা হয়ে যাবে। খোলামেলা জায়গায় খেলতে যে কোনো বাচ্চাই পছন্দ করে, আর আমার মেয়েটাও এত হ্যাপি হয়ে যায় কোথাও নিয়ে গেলে। তো চলো, সন্ধ্যা হয়ে গেছে, ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখো, আমি সন্ধ্যাবাতি দিয়ে নেল পালিশ লাগালাম, মেহেন্দি পরেছি। তো যাবো একটা বিয়ে বাড়িতে, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ তোমরা একটু সাথে থেকো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো আমি আগে এরকম ভিডিও কোনো দিন করিনি, আমার রেডি হওয়া ভিডিও, ঠিক আছে? আমি কি করে আজকে মেকআপ করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো, আমি শাড়ি গহনা সব কিছু নিয়ে নিয়েছি। তো আজকে এই শাড়িটাই পরবো, আর হালকা কিছু গয়না পরবো। কারণ বিয়েবাড়িতে এখন তো তোমরা জানোই যে এখন না সাজলে একদমই নয়। মানে এত এত সাজে লোকজন, মানে কোনটা বর কোনটা বউ বোঝাই যায় না। তো যাই হোক, আমি দেখো মেকআপ করতে বসে গেছি, আর আমার পাশে দেখো উনিও বলছে আমিও করব, আমার সাথে করবে, ঠিক আছে? তো যাই হোক, আমার মেয়েও মোটামুটি টুকটাক রেডি হচ্ছে। আর আমি এই যে ক্রিম লাগিয়ে নিলাম, আর একটু ফাউন্ডেশন লাগাবো। তাছাড়া আমি আর কিচ্ছু লাগাই না মুখে, বিশ্বাস করো। আমার স্কিনটা যতটা আছে, আমি মনে করি ঠাকুরের আশীর্বাদে যথেষ্ট ভালো আছে। আমি সেরকম কিছু ভারী কোনো মেকআপ বা কোনো গয়না টয়না একদম ব্যবহার করি না, কারণ আমার ভালোও লাগে না সেরকম। মেকআপ তো পারিই না করতে, গয়না তো আমার নেই। তো যতটুকু আছে ততটুকুই যথেষ্ট মনে করি। তো যাই হোক দেখো, আর হ্যাঁ, আমার ব্লেন্ডারটা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, ভগবান দুটো হাত দিয়েছে, সেই হাত দিয়ে আমি ঘষে 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 পুরো মুখটাকে একদম ফর্সা করে ফেলেছি দেখো। তো যাই হোক, আমাকে ফর্সা লাগছে তো বন্ধুরা? বলো, ঠিকঠাক চলবে তো বিয়েবাড়িতে? আসলে এখন বিয়েবাড়িতে এত মেকআপ করে মানুষ, কি বলবো, মানে দেখে চোখ একদম চরকগাছ হয়ে যায়। তো যাই হোক, আমিও হালকা পাতলা একটু মেকআপ করেই নিলাম। তারপরে আইব্রোটা করলাম। ভগবান কেন যে আমাকে আইব্রোটা এত কম দিয়েছে, আমার মাঝে মাঝে এত আফসোস হয়, কি বলবো। তো চলো, কোনো ব্যাপার না, আর্টিফিশিয়াল কিছু একটা করে নিলাম। তো মোটামুটি মুখের একটু ফেসটা ঠিকঠাক হয়েছে। তো এখন এই টুকটাক গয়নাগুলো পরে নিচ্ছি। শাখাটা আর খুলবো না, কারণ ওটার উপরেই পরে নিলাম। শাখা পলা একটা চুড়ি পরলাম, বাস হয়ে গেছে। তারপর চোখে একটু কাজল না লাগালে তো একদম বেমানানো হচ্ছে, বিয়েবাড়িতে আমাকে একদম পচা দেখা যাবে। তাই ভাবলাম যে চলো একটু কাজলও লাগিয়ে নিই চোখে। আর কাজল লাগালে কিন্তু সবার চোখগুলোই খুব সুন্দর লাগে। তো আমাকেও মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগছে না। বাইরে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, জানি না লাস্ট অবধি সাজুগুজু করে বিয়েবাড়িতে যেতে পারবো কি না, কিন্তু কিছু করারও নেই। বিয়েবাড়ি যেহেতু ইনভাইট হয়েছে, তো সেখানে তো একটু উপস্থিত থাকতেই হবে। আর বর গেছে ফালাকাটাতে, ওর একটা মিটিং আছে, তো সেখান থেকে আসবে, তারপরে আমাদেরকে নিয়ে যাবে। তো আমাদের ফোন করে বলে দিয়েছে একটু রেডি হয়ে থাকতে। তো চলো, আমিও পটাপট রেডি হয়ে নিচ্ছি, কারণ বৃষ্টির দিন একটু আগে আগেই যেতে হবে, আবার ফিরে আসতে হবে। তো চলো, আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে, মেকআপও মোটামুটি কমপ্লিট, এখন শুধু চুলটা বাকি আছে। তো চুলটা ভাবছি কি করব। তো যাই হোক, দেখি খোপা করি না কি ছেড়ে দিই। খোপাই করব, কারণ ছেড়ে দিলে বর্ষাকাল, বৃষ্টির দিন, আমার বাইকে করে যাব, তো একটু প্রবলেম হয়ে যাবে। আমার সাজগোজ প্রায় শেষের দিকে। তো এবার আমি ছোট মেয়েকে রেডি করাবো, আর বড় মেয়ে মোটামুটি রেডি হয়েছে, তো কিছুটা বাকি আছে। তো চলো, তারপরে আবার ছোট মেয়েকে একটু খাইয়ে নিয়ে যেতে হবে, কারণ ও তো আর বিয়েবাড়িতে গিয়ে কিছু খেতে পারবে না, খায়ও না সেরকমভাবে। তো চলো, একদম ফাইনাল রেডি হয়েছি। তো দেখো, ফুলটা লাগিয়েছি, কিন্তু ফুলটা না আমার কেমন জানি লাগছে। তো চলো, ফাইনালি দেখো আমরা বিয়েবাড়ি চলে এসেছি। তো মাঝখানে আর তোমাদের সাথে কিছুটা শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো, বরও চলে এসেছে, বর এসে এখানে ফটোশ্যুট চলছে। তো আমি একটু জাস্ট টুক করে তোমাদের দেখিয়ে দিলাম বরটাকে। তো আর পরে তো এখানে দেখো, আমি মাম্মামকে নিয়ে দাঁড়িয়ে আছি, ওর পাপা একটু বাইরে আছে, আর এদিকে আমরা একটু কফি খাচ্ছিলাম। তো কফি খাওয়ার পরে ভাবলাম যে চলো এবার খাওয়া দাওয়ার ওখানে যাওয়া যাক। তো এটাই হচ্ছে মেন পর্ব বিয়েবাড়ির, তাই না? তো এটা তো করতেই হবে। তো তারপরে আমি আর আমার বড় মেয়ে বসে গেছি খেতে, আর ওর পাপা পরে বসবে, কারণ ছোট মেয়েকে নিয়ে আছে।
তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে তো দেখো এখানে পান দিচ্ছে সবাইকে, এত সুন্দর সুন্দর পান, তাই আমিও ভাবলাম একটু মুখে গুঁজি নিই। তো পান খেয়ে পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছি। তো এদিকে ওর পাপারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মাঝখানে আমি ঘরে বসেছিলাম ছোটো মেয়েকে নিয়ে, আর এত গরম দিচ্ছিল বিয়েবাড়িতে, ভেতরে মানে থাকাই যাচ্ছিল না। তো আমি ঘরের মধ্যে গিয়ে ফ্যান চালিয়ে বসেছিলাম। তো ফাইনালি দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, পান খাওয়া হয়ে গেছে আমার। তো আমাকে কেমন লাগছে পান খেয়ে তোমরা জানিও। আর হ্যাঁ দেখো, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। তো এখন আর দেরি করা যাবে না, বিয়েবাড়ির থেকে বেরিয়ে এসেছি। তো এখন সোজা চলে যাব বাড়িতে। আর অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। তো চলো বন্ধুরা, এভাবেই পাশে থেকো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো সত্যি কথা বলতে, তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করেছো বা করছো, এটা আমার কাছে অনেকটা, ঠিক আছে? তো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো, এভাবেই পাশে থেকো, এইটুকুই চাই। আর বেশি কিছু বলবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে।